হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্রাজিল সম্পর্কে। বিশেষ করে আজকে আমরা আলোচনা করব ব্রাজিলের মিডফিল্ড নিয়ে এবং ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের প্লেয়ার সিলেকশন নিয়ে। আমরা যদি ব্রাজিলের মতো একটা দলের মিডফিল্ডের দিকে তাকাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো আন্দ্রেস পেরেরা, লুকাস পাকেতা, ব্রুনো গুমারেজ, আন্দ্রে, এইসব প্লেয়াররা রয়েছে। আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনি নিজেই একটু ভেবে দেখেন বর্তমান সময়ে এই মিডফিল্ডটা কিরকম। এই মিডফিল্ডে কোনো ব্যালেন্স নেই। বর্তমান সময় কি এই মিডফিল্ডে ভালো কোনো কিছু করা যাবে? আপনি বলুন। এখানে কোনো প্রকার ব্যালেন্স নেই। আমরা সবাই জানি বর্তমান ফুটবল পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনটি হচ্ছে মিডফিল্ড। মিডফিল্ড একটি ম্যাচের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। মিডফিল্ড অ্যাটাক এবং ডিফেন্স উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি যদি ব্রাজিলের মতো একটি দলের মিডফিল্ডের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন এখানে কোনো ব্যালেন্স নেই। ব্রাজিলের কাছে যে মিডফিল্ডে অপশন নেই এরকম কিছু নয়। ব্রাজিলের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং অনেক ইয়াং আপকামিং ট্যালেন্টেড প্লেয়াররা রয়েছে। তাদেরকে কিন্তু এবারের দলে ডাকা হয়নি। আপনার পরিকল্পনা যদি হয় 2026 সালের ওয়ার্ল্ড কাপ, তাহলে আপনি এরকম মিডফিল্ড নিয়ে ওয়ার্ল্ড কাপ জেতার চিন্তাই করতে পারেন না। এটা আপনি ভুলে যান, এটা সম্ভব নয়। আমরা যদি এই সিজনে ব্রাজিলের কিছু মিডফিল্ডারদের দিকে তাকাই, তাহলে প্রথমেই আসে আন্দ্রে সান্তোসের নাম। আন্দ্রে সান্তোস এই মুহূর্তে শুধুমাত্র লিগ ওয়ানের নয়, ইউরোপের সবচেয়ে ট্যালেন্টেড মিডফিল্ডারদের মধ্যে একজন। মিডফিল্ডের যে কোনো পজিশনে সে খেলতে পারে। সে মূলত একজন বক্স টু বক্স মিডফিল্ডার এবং মিডফিল্ডের যে কোনো পজিশনে আপনি সিডিএম, অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার, যে কোনো পজিশনে তাকে দেন, সে অনেক ভালো করবে। এরকম একটি প্লেয়ারকে এবার ব্রাজিল দলে ডাকা হয় এবং পরবর্তী প্লেয়ারটি হচ্ছে গাব্রিয়াল মাস্কাডো। গাব্রিয়াল মাস্কাডো হচ্ছে প্রপার একজন নাম্বার 6। গত সিজনে তাকে পিএসজি সাইন করেছিল এবং গাব্রিয়াল মাস্কাডোর পিছনে ইউরোপের বড় বড় ক্লাবগুলো রয়েছিল, যেমন চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো তাকে সাইন করতে চেয়েছিল, কিন্তু শেষমেশ সে পিএসজিতে গিয়েছে। সে একজন প্রপার নাম্বার 6। আপনার যদি নাম্বার 6 সম্পর্কে তেমন ধারণা না থাকে, তাহলে রদ্রি, চুয়ামেনি, ডেক্লেন রাইস এই প্রোফাইলের প্লেয়ার হচ্ছে এই গাব্রিয়াল মাস্কাডো। এরকম কোনো প্লেয়ার নেই বর্তমানে ব্রাজিলের দলে এবং বর্তমান সময়ে মিডফিল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন হচ্ছে এটা এবং এরকম গুরুত্বপূর্ণ পজিশনের জন্য ব্রাজিলের কাছে কোনো প্লেয়ার নেই। হ্যাঁ, গাব্রিয়াল মাস্কাডো অনেক ইয়াং এবং সে অনেক ইনএক্সপিরিয়েন্স, তবে তাকে তো বর্তমানে দলে নেওয়া উচিত, যাতে সে দলের সাথে ট্রেনিং করে এবং সে এক্সপিরিয়েন্স লাভ করে, যাতে সে এক্সপিরিয়েন্স পায়, কিন্তু তাকে দলে নেওয়া হয়। আপনি যদি গাব্রিয়াল মাস্কাডো, ব্রুনো গুমারেস এবং আন্দ্রে সান্তোসের মিডফিল্ড দাঁড় করান 2026 ওয়ার্ল্ড কাপে প্রপারলি, তাহলে শুধুমাত্র সাউথ আমেরিকা নয়, ইউরোপের যে কোনো দলের মিডফিল্ডকে পরাজিত করতে পারবে এই তিনজন। এই তিনজনের কাছে এরকম প্রবাবিলিটি রয়েছে। আন্দ্রে সান্তোস এবং ব্রুনো গুমারেজের ডিফেন্স এবং অ্যাটাক উভয় ক্ষেত্রে এরা দুজন ভূমিকা পালন করবে। আন্দ্রে সান্তোস প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার এবং এই গাব্রিয়াল মাস্কাডো প্রপার ডিপলাইন প্লেমেকার। এরকম প্লেয়ারকে অবশ্যই বর্তমানে ব্রাজিলের দলে নেওয়া উচিত ছিল এবং এরপরে আসে আমরা ক্যাসিমিরোর দিকে। হ্যাঁ, ক্যাসিমিরোর এখন অবশ্যই দিন শেষ, তবে ব্রাজিলের এই দলে অবশ্যই এক্সপিরিয়েন্স প্লেয়ারের দরকার, বিশেষ করে মিডফিল্ডে। আপনি যদি এই গাব্রিয়াল মাস্কাডো, আন্দ্রে সান্তোস এরকম প্লেয়ারকে দলে নেন, সেই সাথে ক্যাসিমিরোর মতো প্লেয়ারকে তাদের সাথে দলে রাখেন, তাহলে ক্যাসিমিরোকে দেখে তারা অনেক কিছু শিখতে পারবে। কিন্তু ব্রাজিলের কোচ এরকমটা করেনি। আসলে ব্রাজিলের বর্তমানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তাদের কোচ। এই দরিবাল জুনিয়রের মতো একজন কোচের দ্বারা ব্রাজিলের মতো একটি দল সামলানো সম্ভব নয়। নেই কোনো পার্সোনালিটি, নেই কোনো টেকনিক্যাল ব্রিলিয়েন্স। একই রকম কোচ নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, কোনো কিছু মাথায় আসছে না। ব্রাজিলের দরকার বর্তমানে একজন প্রপার কোচ, যে এরকম ইয়াংস্টারদেরকে চান্স দিবে এবং 2026 বিশ্বকাপের জন্য প্রপারলি প্রস্তুতি নিবে। এই কোচের দ্বারা হবে না।